মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা ক্ষুধার্ত অবস্থায়, একে তো অসুস্থ, দ্বিতীয় নাম্বারে আম্মা জান বড় ক্ষুধার্ত অবস্থায়। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে ফাতেমা চিন্তা করতেছে, আমার স্বামী আলীর আমার অবস্থা দেখে বড় কষ্ট হয়ে যাইতেছে। আম্মা জান ফাতেমা নিজের একটা চাদর, ওই চাদর বের করে আলীর কাছে দিয়া দিছে, ও আমার স্বামী, আপনি এই চাদরটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে ওই চাদরটা বিক্রি করে যেই টাকা হয়েছে ওই টাকা দিয়ে একটা আনার কিনে এনেছে। ওই আনারটা এইবার চাদরের ভিতরে লুকায়া লুকায়া আলী বাড়ির দিকে রওয়ানা। হাঁটতে হাঁটতে যখন বাড়ির দরওয়াজায় পৌঁছে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, আমার স্ত্রী ফাতেমাকে এইবার আনারটা মনে হয় আমি খাওয়াইতে পারবো। আলীর মনটা বড় খুশি, আলী খুশি হয়ে বাড়ির দিকে অগ্রসর হইতেছে। বাড়ির দরজার কিনারায় হঠাৎ করে আলীকে পিছন থেকে এক ভিক্ষুক ডাক দিয়া বলতেছে, ও আলী, দাঁড়াও দাঁড়াও। ও আলী, তোমার ওই চাদরের ভিতরে আনার আছে, আমি বড় ক্ষুধার্ত, আমাকে তোমার ওই আনার থেকে একটু দাও, আমি আনার খাবো, আমার বড় ক্ষুধা, তোমার আনার খাইলে মনে হয় কিছুটা ক্ষুধা আমার নিবারণ হবে। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আমার চাদরের ভিতরে আনার এই ভিক্ষুক কিভাবে জানলো? হযরতে আলী বুঝে ফেলেছেন যে এই ভিক্ষুক তো সাধারণ কোনো ভিক্ষুক না, নিশ্চয়ই বড় কোনো ব্যক্তি হবে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা বের করে এইবার ভিক্ষুককে অর্ধেক করে ওই আনারটা থেকে অর্ধেক আনার দিয়ে দিছে। ভিক্ষুক এইবার অর্ধেক আনার খাওয়ার পর বলে, আলী, তোমার কাছে বাকি যে অর্ধেক আছে ওই অর্ধেক আমাকে দিয়া দাও। এইবার আলীর মনটা বড় খারাপ, বহু কষ্ট করে একটা আনার আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান ফাতেমাতুজ জহরার জন্য নিয়ে আসছে একটা আনার। এইবার আলীর মনটা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে আবার আলী চিন্তা করতেছে, আমি যদি ভিক্ষুককে খাবার খাওয়াই, হয়তো আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করে দিবে। আমার দরজায় ভিক্ষুক আসছে, আমি ফেরত দিতে পারবো না। এইবার দ্বিতীয় ভাগ আনার ওই ভিক্ষুককে আলী দিয়া দিছে। এইবার ভিক্ষুক আনার খাইতেছে, হযরতে আলী বাড়ির ভিতরে রওয়ানা। বাড়ির ভিতরে ঢোকার পর যখন এইবার দরজায় নক দিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় একবার নক দেওয়ার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দরজা খুলতে দেরি হয় না, ফাতেমার সাথে সাথে আলীর দরজা খুলে দিয়েছে। এইবার আলীকে সালাম জানায়, আসসালামু আলাইকা। যখন সালাম জানাইলো, আলী আশ্চর্য হয়ে গেছে। ও ফাতেমা, তোমাকে বাজারে যাওয়ার আগে আমি অসুস্থ দেখে গেলাম, এখন তোমার অবস্থা দেখে তো আমার মনে হয় তুমি সুস্থ হয়ে গেছো। তুমি সুন্দর করে কথা বলতেছো, তুমি তো সুন্দর করে সাথে সাথে আমার দরজাটা খুলে দিয়েছো। ও ফাতেমা, বলো সত্যি কি তুমি সুস্থ হয়ে গেছো নাকি? ফাতেমা ডাক দিয়া বলে, আলী, আপনি বাজারে যাওয়ার পর থেকে আস্তে আস্তে করে আমার শরীরটা আগের থেকে ভালো হইতেছে, কিন্তু কিছুক্ষণ আগে হঠাৎ করে দেখলাম আমার শরীরে কোনো জ্বর নেই, আমার শরীর পুরাটা সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাও ওয়া কাবালা, الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا.
فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا هد لمولاه لا زد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله গোলাপবাগ লতিফুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 34তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রশিদ খান হারুন সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুর রাসাতুল আম্বিয়া হযরতে উলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক ভাই, কলিজার টুকরা ছোট ভাইয়েরা, সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বে কাবা আমাদের সকলকে সুস্থতা নামক নেয়ামত দান করে, হায়াতকে বৃদ্ধি করে, 10 মায়ের 10 সন্তানকে বাছাই করে করে দুনিয়ার ভিতরে উত্তম জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা কোরআনের মজলিস, এখানে আসার এবং বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য এই রব্বে কাবার দরবারে সকলে এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ, সালামের আওয়াজ শুনে যতটুকু খারাপ লাগছিল, আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আসলে মানুষের আওয়াজ শুনলে বোঝা যায় যে তার ভিতরে ঈমানের পাওয়ার কতটুকু আছে। যাদের ভিতরে ঈমান নামক দৌলত বেঈমান মুনাফিক গুলো চুরি করে নিয়ে গেছে। ধান ক্ষেতের ভিতরে যেরকম ইঁদুর গর্ত করে তারপরে আস্তে আস্তে করে ধান চুরি করে, একটা পর্যায়ে দেখা যায় ক্ষেতের মালিক যখন ক্ষেতের ভিতরে যায় দেখে একটা বিশাল জায়গা ধরে ইঁদুরের সব ধান কেটে নিয়ে গেছে। ঠিক না বেঠিক? এরকম ভাবে কিছু ঈমান চোর এই জমিনে আছে, বেঈমান মুনাফিক লাল কুকুরের দলগুলো, এরাও আমাদের ঈমান চুরি করে নিয়ে যায়, যদিও অনেকে বুঝতে পারি না। ইঁদুরের মতো আওয়াজ শুনলে বোঝা যায় যে এদের ভিতরে কতটুকু ঈমানের পাওয়ার আছে। যেই বান্দাগুলোর ভিতরে ঈমানের পাওয়ার থাকে তারাই তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে। ঠিক না বেঠিক? এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সাধারণ একটা ধ্বনি হতে পারে, কিন্তু এই ধ্বনিটার কত পাওয়ার বলে বেঈমান মুনাফিক লাল কুকুরের দলগুলোর কাছে এই আল্লাহু আকবারের পাওয়ার এত বেশি, বলে বড় বড় ভূমিকম্প আসলে যেই পরিমাণ ওরা ভয় না পায়, এর থেকেও মুসলমানের আল্লাহু আকবার বললে ওদের কলিজার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। ঠিক না বেঠিক? যার কারণে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের মসনদের পতন ঘটিয়েছিল শুধু আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। ঠিক না বেঠিক? আজকে মুসলমান যদি আমাদের জবানের ভিতরে তালা লাগিয়ে বসে থাকি, আজকে আমাদের জবান যদি বন্ধ করে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ যদি এই জবান থেকে বের না হয়, কসম খোদার আজকে আমরা দেখতেছি দুই একটা বেঈমান মুনাফিক আমার রাসূলকে গালি দেয়, দুই একটা বেঈমান মুনাফিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, দুই একটা বেঈমান মুনাফিক আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে। আর যদি আমরা মুখে তালা বেঁধে বসে থাকি, কসম খোদার বেশি দিন বাকি নাই, বাংলার জমিনে সেই মায়ানমারের মতো রক্ত বের করে চামড়া খুলে আমাদেরকে লবণ দিবে। ঠিক না বেঠিক? আজকে আমার রসুলকে নিয়ে গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আর আমরা মনে করি তাদেরকে কিছু বললে না জানি আমার মুসলমান ভাইদের কি ক্ষতি করে ফেলবে।
যারা মুসলমানদের ক্ষতি করার তারা করতেছে, আমরা কিছু বলি আর না বলি। আমার মুসলমান ভাইদেরকে উলঙ্গ করে নাচাইতেছে, মুসলমান ভাইদের রক্ত, মুসলমান ভাইদের চামড়া ছিল লবণ দিতেছে। আমরা যতই তাদেরকে মোহাব্বত করে ভালোবেসে বুকে আগলিয়ে রাখি, তারা আমাদের মুসলমানদেরকে এক বিন্দু সার দিতেছে না। ঠিক না বেঠি? আজকে একটা বিষয় খুবই ভালো লাগছে অনেকের কাছে, যদিও এটা নতুন নতুন সুশীল আছে, সুশীলদের কাছে খারাপ লাগতে পারে, কারণ তারা তো নতুন নতুন সুশীল। তাদের কাছে আল্লাহর রসুলের দাম নাই, তাদের কাছে আল্লাহ তাআলার দাম নাই, তাদের কাছে ইসলামের দাম নাই, তাদের কাছে দাম হলো ক্ষমতা, টাকা পয়সা আর নেতা বাড়ি গাড়ি। ঠিক না বেঠিক? তো এই সুশীলরা এই বিষয়টাকে খারাপ মনে করে। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে বিষয়টা হলো, আমরা অনেকে অনলাইনে দেখছি, অনেকে শুনছি যে আমার রসুলকে নিয়ে কোনো এক বেঈমান কটূক্তি করেছিল, তাকে প্রকাশ্যে ঝুলিয়ে তাকে শাস্তি দিয়েছে। ঠিক না বেটি? আমরাও বলবো, আমার পৃথিবীর ভিতরে সব থেকে আমরা দামি মনে করি আমার মা বাবা। আমার মা বাবাকে নিয়ে তুমি গালি দাও, যা কিছু বলো, আমার কিছু আসে যায় না, কিচ্ছু বলবো না। আমাকে নিয়ে গালি দাও, আমার গায়ে হাত তোলো, কিচ্ছু বলবো না। কিন্তু আমার রাসূল, আমার আল্লাহ, আমার দ্বীনকে নিয়ে যদি কেউ কথা বলো, কসম খোদার এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনো বেঈমানকে আর এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ঠিক না বেঠে? যারা আমজনতা আজকে প্রকাশ্যে ঝুলিয়ে তাকে বিচার করেছে, আমরাও এখন থেকে বহুত বিচার আমরা চেয়েছি, আজ পর্যন্ত রাসূলের দুশমনের কোনো বিচার পাই নাই, আল্লাহর দুশমনের কোনো সঠিক বিচার আমরা পাই নাই। এখন আম জনতা বুঝে ফেলছে, রাসূলের কলিজার টুকরা উম্মতরা বুঝে ফেলেছে, আমার কলিজার টুকরা রাসূলকে নিয়ে যে কথা বলবে, এখন আর বিচার নিয়ে কারো কাঠ গোড়ায় দৌড়াবো না, এখন বিচার করব নিজ হাতে। ঠিক না বেঠে? আজকে আমরা বিচার করি না বিদায় আমরা মুসলমান নরম জাতি, এর কারণে আমাদের গাড়ের উপরে পাড়া দিয়ে ওরা আমাদের মিষ্টি খাইতেছে, আমাদের ইসলামকে আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে বিদায় করার চেষ্টা করতেছে। ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। অনেক রাত্র হয়ে গেছে, বেশি সময় খোয়াবো না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মিয়বানী হাদিসে কারিমা, এর ভিতর থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যার মাধ্যমে আপনারা এবং আমি উভয়ই উপকৃত হতে পারি। সবাই বলে আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা গুণের কথা বলছেন, যে বান্দার ভিতরে, যেই বান্দার ভিতরে দুইটা গুণ থাকবে, ওই বান্দা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। গুণ দুইটা কি? এক নম্বর গুণ হলো ঈমান, দুই নম্বর গুণ নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বান্দা তোমরা যদি সহি সালামতে নিরাপদে যদি জান্নাতে প্রবেশ করতে চাও, তোমাদের ভিতরেও চারটা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? চারটা গুণ। হাদিসের ভিতরে রাসূল বলেন, আনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুহান নাস আফশুস সালাম। রাসূল সর্বপ্রথম যেই গুণটার কথা বলছে, সালাম দেওয়ার গুণ থাকতে হবে, সালামের প্রচার প্রসার ঘটাইতে হবে। দুই নম্বর গুণ আতাইমুত তাআম, ক্ষুধার্তকে, গরিব দুঃখী অসহায়দেরকে খাবার খাওয়াতে হবে। তিন নম্বর গুণ হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইতে হবে। চার নম্বর গুণ হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনদের সম্পর্ক বজায় রাখতে হবে। রাসূল বলে তাদখুলুহা বিসালাম, যাদের ভিতরে এই চার গুণ থাকবে আল্লাহ তাআলা নিরাপদে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই চারটা গুণ আপনাদের জানার ইচ্ছা আছে না নেই? এক নম্বর গুণের কথা রাসূল কি বললেন? আফশুস সালাম।
আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আইয়ুহান নাসু আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়াসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহর পয়গম্বর চারটা মাপকাঠি জানায়া দিছে। ও উম্মতের দল, যদি এই চার আমল তোমাদের ভিতরে ঢুকাইতে পারো তাহলে জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এক নাম্বার আমল আফশুস সালাম, অপরের সাথে একে অপরের সালামের পরিচালনা করো, একে অপরের ভিতরে সালামের প্রচার প্রসার ঘটায়া দাও। কেমন ভাবে সালাম দিব? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার সালামের প্রচার করতে বলছে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমি বক্তা বলে শ্রোতাদেরকে সালাম দিতে আমার বড় অহংকার হয়। আজকে আমি নেতা বলে আমার ছাত্রদেরকে আমি সালাম দিতে অহংকার হয়। ওস্তাদ ছাত্রকে সালাম দিতে চায় না, ওস্তাদ মনে করে আমি ছাত্রের থেকে বড়। বাবা ছেলেকে সালাম দিতে চায় না, বলে আমি তো বড়। শিক্ষক ছাত্রকে সালাম দেয় না, বড় ছোটকে সালাম দেয় না, মনে করে আমি তো বড়, সালাম দিবে সে, আমি কেন দিব? আজকে আলেম হয়েছি, সাধারণ পাবলিককে সালাম দিতে লজ্জা লাগে, মনে করি ওই সাধারণ পাবলিক আমাকে সালাম দিবে, আমি কেন দিব? কসম খোদার, এই অহংকার, এই বদগুণ যদি আমার ভিতরে থাকে, আল্লাহর রাসূল তো বলছেন সালামের গুণ থাকলে যেমন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আর এই অহংকারের গুণ যদি আমার ভিতরে ঢুকে যায়, জান্নাতের পরিবর্তে সাধারণ এই অহংকারের কারণে আমার আল্লাহ জাহান্নামের আসামি বানায়া দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত সালামের প্রচার প্রসার করো, তাহলে কি হবে? অন্য এক হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহাব্বু। কোন বান্দা, কোন উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন না হবে, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরের ভিতরে মোহাব্বত তৈরি না করবে। কিন্তু এই মোহাব্বত কিভাবে তৈরি করব? আল্লাহর নবী বলে, আমার উম্মতের ভিতরে যদি একজন আর একজনকে সালাম দেয়, তাহলে একজনের সাথে অপরজনের মোহাব্বত তৈরি হয়ে যাবে। এই সালামের মাধ্যমে বান্দা একজন আর একজনের সাথে মোহাব্বত, যখন মোহাব্বতে পরিপূর্ণ হয়ে যাবে, ওই বান্দাটা মুমিনের কাতারে চলে যাবে। আর যখন মুমিন, আল্লাহ তাআলার রাসূল বলেন, তাদখুলুহা বিসালাম, বান্দা পরিপূর্ণ মুমিন হলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। দুই নাম্বার গুণ, ওয়াতাইমুত তাআম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতের দল, ক্ষুধার্ত ব্যক্তিকে, গরিব অসহায়কে খাবার খাওয়াও, খাবার দাও। কিন্তু বাংলার জমিনে কত কোটি কোটি টাকার মালিক আছে, মানুষকে দুই বেলা খাওয়ানোর মতো সাহস হয় না। কোটি টাকার মালিক পকেটে লাখ লাখ টাকা নিয়ে ঘুরতেছে, কিন্তু কোনো অসহায়কে 2 টাকা দেওয়ার মতো মন মানসিকতা নাই। আছে না নাই? বহুত লোক আছে, টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, মাদ্রাসার জন্য টাকা চাইলেই মনে হয় তার মাথার উপরে কেমন বিশাল এক গজব পড়ছে, মাথা নিচুই দিয়ে বসে থাকে। বহুত জায়গায় আছে, কিন্তু ওনার টাকা পয়সার অভাব নাই। উনি যদি 2 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে দেয়, ওনার টাকার ব্যালেন্সের থেকে 1 সরিষার দানা পর্যন্ত কমবে না।
কিন্তু টাকার কথা বললে 500 টাকা বের হইতে ওনাকে তেল মারা লাগে 3 কেজি, ঠিক না বেঠিক? মাদ্রাসা মসজিদের টাকার কথা শুনলেই কেমন যেন, আর যদি শুনে এখানে আমাদের মমতাজ আপা আইবে, মমতাজ চিনেন? মমতাজ আপা আইবে, ফাইটটা যায় বলে এক টান দিবে, ওনারে তো লক্ষ টাকার বান্ডিল দিতে হবে। তো এই আয়োজনের কথা শুনলে এমনিতেই পকেট থেকে টাকা বের হয়ে যায়। মাদ্রাসার কথা, মসজিদের কথা শুনলি তখন আর পকেট থেকে টাকা বের হইতে চায় না। অথচ আল্লাহর রাসূল বলে আতাইমুত তাআম, জান্নাতে যেতে চাইলে গরিব, অসহায়, দুঃখী, আজকে মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে জীবন পরিচালনা করতেছে, সারা রাত্র ছাত্ররা। আমরাও তো মাদ্রাসায় 12 বছর 14 বছর কাটিয়েছি। ভোর রাত হয়ে গেলে হেফজখানার উস্তাদ তিনিও যেরকম ছাত্রদের জন্য কষ্ট করে, ছাত্ররাও এই শীতের দিন ভোর রাতে উঠা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে। আর আপনি যদি এই কান্নার চোখের পানির এক ফোঁটা পানির ভাগীদার হতে পারেন, ওই ছাত্র যদি একবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে যেই ব্যক্তি এই মাদ্রাসায় টাকা দান করছে তার উসিলায় আমি আজকে রিজিক পাইতেছি, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। একবার যদি আপনার নামটা ছাত্রদের মুখে উচ্চারণ হয়, কসম খোদার আপনাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানায়া দিতে পারে কি পারে না? কিন্তু আমরা গরিব দুঃখীকে খাবার খাওয়াইতে চাই না। অসহায় মানুষ হাত পাতলে তাকে বলে মাফ করেন, দূর দূর করে তাড়িয়ে দেয়। একজন ভিক্ষুক যদি কাছে আসে, এমনও লোক আমি দেখছি, এমন নেতা, ভিক্ষুক আসছে, তিনি খেয়া পার হবে, নৌকায় উঠতেছে, এমন সময় ভিক্ষুক আসছে, ভিক্ষুককে এক থাপ্পড় মারছে বৃদ্ধ বাবাজি, সিটকে গিয়ে পাশে বসে চিৎকার দিয়ে কান্না করতেছে। বেশি দিন লাগে নাই, 1 সপ্তাহের মাথায় 1 শনিবারে এই কাজ করছে আমার নিজের ছাত্র ভাইয়ের বাবা। পরবর্তী শনিবারে আল্লাহ তাআলা ওই খেয়াঘাটেই, ওই খেয়ায় চলা অবস্থায় নদীর ভিতরে চুবাইয়া আল্লাহ তাআলা মারছে। এই ভিক্ষুককে থাপ্পড় মারছে, ওনার অন্তর থেকে যে বদদোয়াগুলো চলে আসছে। আজকে আপনি ছাত্রদেরকে এক বেলা খাওয়াইলে, একটা ছাত্র লজিন রাখলে, ওই ছাত্র মন থেকে, মুখ থেকে দোয়া করতে হবে না, তার মনের যে একটা প্রশান্তি, ওর থেকে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য অল টাইম দোয়া চলে যাবে। এই ছাত্র যত ইলম শিক্ষা করবে, আজকে আমরা যে এই দ্বীনের দাওয়াত দিতেছি, আমাদের সওয়াবের প্রত্যেকটা ভাগীদার হইতেছে যাদের অবদান আছে এখানে আসা পর্যন্ত। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে আতাইমুত তাআম, ও উম্মতের দল, ক্ষুধার্ত অসহায় ব্যক্তিদেরকে খাবার খাওয়াও। তাহলে আল্লাহর রাসূল বলে তাদখুলুহা বিসালাম, যেই উম্মত অসহায় ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়াবে, আল্লাহ তাআলা নিরাপদে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জামাতা, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে আলী আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় গিয়ে দরজায় নক করতেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরজাটা খুলে খালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে নিয়োজিত হয়ে যাইতেন। হঠাৎ একদিন হযরত আলী আম্মা জান ফাতেমার দরজায় গিয়ে যখন নক করলো, এইবার আলী তাকায়া দেখে এতক্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত ফাতেমা দরজা খুলতেছে না। কারণটা কি? ফাতেমা কেন এখনো দরজা খুলে না? বারবার নক দেয় কিন্তু ফাতেমা দরজা খুলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে। আমি বাসায় ফেরার সাথে সাথে, সাধারণ একটা নক দেওয়ার সাথে সাথে আমার স্ত্রী ফাতেমা দরজাটা খুলে দিয়ে আমাকে সালাম জানায়। আজকে এতক্ষণ আমি আলী দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত ফাতেমা কেন দরজা খুলতেছে না? আলী আশ্চর্য হয়ে, মন খারাপ,
দরজার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দরজাটা খুলে আস্তে করে ভিতর থেকে সালাম দিয়েছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়ে দেখে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। আম্মা জান ফাতেমা অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজায় নক দিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে বিছানা থেকে নেমে আস্তে আস্তে করে দরজা খুলেছে। এর জন্য দেরি হয়ে গেছে। এইবার ফাতেমা বলে, ও স্বামী আমার ভুল হয়ে গেছে, আপনাকে কষ্ট দিয়েছি, আপনি দাঁড়িয়েছিলেন, আমাকে মাফ করে দিবেন। ফাতেমা মুখ থেকে কথা উচ্চারণ করতে পারে না, বড় অসুস্থ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কপালের ভিতরে হাত দিয়ে দেখে পুরো শরীরটা গরম হয়ে গেছে। প্রচন্ড জ্বরের ভিতরে ফাতেমা আক্রান্ত হয়ে গেছে। এইবার আলী তাকায়া দেখে ফাতেমা অনেকক্ষণ যাবৎ ক্ষুধার্ত অবস্থায় ছিল, ঠোঁট দুইটা শুকায়া গেছে। আলী ডাক দিয়া বলতেছে, ফাতেমা তোমার মুখ তো বড় শুকনা দেখা যায়, তুমি বড় ক্ষুধার্ত, কিন্তু আফসোস আমার পকেটে 1 টাকাও নাই, বিন্দু পরিমাণ কোনো টাকার খবর নাই। কিভাবে তোমার জন্য আমি বাজার থেকে খাবার নিয়ে আসব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও ফাতেমা তোমার জন্য বড় মায়া হয়, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই যে তোমার জন্য খাবার নিয়ে আসব। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা ক্ষুধার্ত অবস্থায়, একে তো অসুস্থ, দ্বিতীয় নাম্বারে আম্মা জান বড় ক্ষুধার্ত অবস্থায়। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে ফাতেমা চিন্তা করতেছে, আমার স্বামী আলীর আমার অবস্থা দেখে বড় কষ্ট হয়ে যাইতেছে। আম্মা জান ফাতেমা নিজের একটা চাদর, ওই চাদর বের করে আলীর কাছে দিয়া দিছে, ও আমার স্বামী আপনি এই চাদরটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে ওই চাদরটা বিক্রি করে যেই টাকা হয়েছে ওই টাকা দিয়ে একটা আনার কিনে এনেছে। ওই আনারটা এইবার চাদরের ভিতরে লুকায়া লুকায়া আলী বাড়ির দিকে রওয়ানা। হাঁটতে হাঁটতে যখন বাড়ির দরওয়াজায় পৌঁছে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, আমার স্ত্রী ফাতেমাকে এইবার আনারটা মনে হয় আমি খাওয়াইতে পারবো। আলীর মনটা বড় খুশি। আলী খুশি হয়ে বাড়ির দিকে অগ্রসর হইতেছে। বাড়ির দরজার কিনারায় হঠাৎ করে আলীকে পিছন থেকে এক ভিক্ষুক ডাক দিয়া বলতেছে, ও আলী দাঁড়াও দাঁড়াও, ও আলী তোমার ওই চাদরের ভিতরে আনার আছে, আমি বড় ক্ষুধার্ত, আমাকে তোমার ওই আনার থেকে একটু দাও, আমি আনার খাবো, আমার বড় ক্ষুধা, তোমার আনার খাইলে মনে হয় কিছুটা ক্ষুধা আমার নিবারণ হবে। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমার চাদরের ভিতরে আনার এই ভিক্ষুক কিভাবে জানলো? হযরতে আলী বুঝে ফেলেছেন যে এই ভিক্ষুক তো সাধারণ কোনো ভিক্ষুক না, নিশ্চয়ই বড় কোনো ব্যক্তি হবে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা বের করে এইবার ভিক্ষুককে অর্ধেক করে ওই আনারটা থেকে অর্ধেক আনার দিয়ে দিছে। ভিক্ষুক এইবার অর্ধেক আনার খাওয়ার পর বলে, আলী তোমার কাছে বাকি যে অর্ধেক আছে ওই অর্ধেক আমাকে দিয়া দাও। এইবার আলীর মনটা বড় খারাপ। বহু কষ্ট করে একটা আনার আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান ফাতেমাতুজ জাহরার জন্য নিয়ে আসছে একটা আনার। এইবার আলীর মনটা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে আবার আলী চিন্তা করতেছে,
আমি যদি ভিক্ষুককে খাবার খাওয়াই হয়তো আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করে দিবে। আমার দরজায় ভিক্ষুক আসছে, আমি ফেরত দিতে পারবো না। এইবার দ্বিতীয় বাঘ আনার ওই ভিক্ষুককে আলী দিয়া দিছে। এইবার ভিক্ষুক আনার খাইতেছে। হযরতে আলী বাড়ির ভিতরে রওয়ানা। বাড়ির ভিতরে ঢোকার পর যখন এইবার দরজায় নক দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দরজায় একবার নক দেওয়ার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দরজা খুলতে দেরি হয় না। ফাতেমার সাথে সাথে আলীর দরজা খুলে দিয়েছে। এইবার আলীকে সালাম জানায়, আসসালামু আলাইকা। যখন সালাম জানাইলো আলী আশ্চর্য হয়ে গেছে। ও ফাতেমা, তোমাকে বাজারে যাওয়ার আগে আমি অসুস্থ দেখে গেলাম, এখন তোমার অবস্থা দেখে তো আমার মনে হয় তুমি সুস্থ হয়ে গেছো। তুমি সুন্দর করে কথা বলতেছো, তুমি তো সুন্দর করে সাথে সাথে আমার দরজাটা খুলে দিয়েছো। ও ফাতেমা, বলো সত্যি কি তুমি সুস্থ হয়ে গেছো নাকি? ফাতেমা ডাক দিয়া বলে, আলী, আপনি বাজারে যাওয়ার পর থেকে আস্তে আস্তে করে আমার শরীরটা আগের থেকে ভালো হইতেছে, কিন্তু কিছুক্ষণ আগে হঠাৎ করে দেখলাম আমার শরীরে কোনো জ্বর নেই, আমার শরীর পুরাটা সুস্থ হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা বরকতে ফাতেমাতুজ জহরার শরীরের সব রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়া দিছে। কিন্তু ফাতেমা তো বড় ক্ষুধার্ত, ফাতেমাকে কি খাওয়াবে, আনার এনেও খাওয়াইতে পারলো না। আলীর মনটা বড় খারাপ। আলী এইবার ঘরের কিনারায় বসে বসে চিন্তা করতেছে। ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা, আমি তোমার জন্য একটা আনার নিয়ে আসছিলাম। ওই আনার পথে বসে ভিক্ষুক আমার কাছে যখন আনার চাইল, ভিক্ষুক আমার দরজায় আসছে, আমার প্রিয় কলিজার টুকরা নবী ভিক্ষুক আসলে তাকে তাড়াইয়া দিতে নিষেধ করেছেন। এর জন্য আমি সাথে সাথে ভিক্ষুককে আনার খাওয়াইয়া দিলাম। ও খাদিজা, বলো তোমাকে আমি কি খাওয়াবো, আমার কাছে তো আর কিছু নাই। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, আলী, আপনি ভিক্ষুককে খাবার খাওয়াইছেন, আমি খুশি হয়ে গেছি। আমি যখন সুস্থ হইলাম সাথে সাথে দেখি আমার পেটে যেই ক্ষুধার তাড়না ছিল, আমার পেটে এখন ক্ষুধার কোনো জ্বালা নাই। দুইজনেই বার কথা বলতে বলতে হঠাৎ করে আবার দরজায় নূক পড়ে গেছে। দরজা খুলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিছে। সালমান ফারসি আনারের জুড়ি নিয়ে আলীর দরজায় দাঁড়িয়ে গেছে। ও আলী, তোমার জন্য পয়গম্বরের পক্ষ থেকে আনার চলে আসছে। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে। হায় হায়, আমি আনার কেনার জন্য বাজারে দৌড়াইলাম, কত কষ্ট করে আনার আনলাম, এইবার রাসূলের পক্ষ থেকে আমার জন্য আনার চলে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলছেন আমার আল্লাহ তাআলা আমি যখন ওই ভিক্ষুককে খাবার দিয়েছি, আমার আল্লাহ তাআলা আমার জন্য খাবার পাঠায়া দিছে। সালমান ফারসি এবার আনারের জুড়িটা নামাইয়া আলীর সামনে একে একে 9টা আনার বের করে দিয়েছে। ও আলী, নেও নেও, তোমার জন্য পয়গম্বরের পক্ষ থেকে আনার আসছে। আলী গুনে দেখতেছে, একটা দুইটা করে গুনতে গুনতে আনার 9টা আনার দেখা যায়। এইবার আলী বলতেছে, ও সালমান, এই 9টা আনার তো আমার না, বলো আর একটা আনার কোথায়? এইবার সালমান বলে, আলী কি বলো? এই আনার যা পয়গম্বর দিয়েছে সব তো তোমাকে আমি দিয়েছি জুরি থেকে। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালমান,
তুমি আমাকে যেই আনার দিছো যদি আমার আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, আমার পয়গম্বর যদি পাঠিয়ে থাকে, তাহলে এখানে 10টা আনার হবে, একটাও কম হবে না। আর যেহেতু 9টা হয়েছে, এই আনার আমার জন্য না, তুমি নিয়ে যাও। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরিটা নামায়া ভালো করে খুঁজতেছে, তাকায়া দেখে জুরির কর্নারে একটা আনার পড়ে আছে। এইবার ওই আনারটা হযরতে আলীর কাছে দিয়ে বলে, ও আলী বলো কিভাবে বুঝলা? আলী এইবার চিৎকার দিয়ে বলে, ও সালমান, আমি আমার আল্লাহর রাস্তায় একটা আনার দিয়েছি, আমার আল্লাহ খুশি হয়ে আমার জন্য 10টা আনার পাঠায়া দিছে। তার মানে এক দিলে 10 আল্লাহ তাআলা আপনাকে দিয়া দিবে। আপনি যদি 1 টাকা দেন, আল্লাহ আপনার জন্য 10 টাকার ব্যবস্থা করবে। আপনি ব্যবসা করেন, মাদ্রাসায় 1 টাকা দেন, মাদ্রাসার এতিম ছাত্রগুলো কত কষ্ট করে থাকতেছে। মাদ্রাসার ছাত্রদের জীবনের কষ্ট কেউ যদি মাদ্রাসায় না থাকেন আপনি বুঝতে পারবেন। আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দিয়ে আসেন, কিন্তু তাদের জীবনটা যে কত কষ্টে চলে। নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের মোহাব্বত বাদ দিয়ে এই মাদ্রাসায় বছরকে বছর কাটিয়ে ইলম শিক্ষা করতেছে। আমরা মাদ্রাসায় পড়ছি, বছরের যে একটা ফল কখনো চোখে দেখি নাই। লেচুর সময়, আমের সময় কখন চলে যাইতো। মাঝে মাঝে কিছু মানুষ মাদ্রাসায় আম দিত, লেচু দিত, 2-1টা ভাগে পাইতাম, কিন্তু সিজনালি কোনো ফল আমাদের কপালে যুক্ত না। তখন যেই কষ্ট করেছি, আল্লাহ তাআলা এখন ওই কষ্টের পরিণাম ফল হিসেবে এখন এমন ফল সামনে পাঠায়া দেয়, খাইবার মনে চায় না। এই ব্যবস্থা করছেন কে? দ্বীন শিক্ষা করার জন্য। আমার আম্মা মাঝে মাঝে বলতো, মাঝে মাঝে বাসার থেকে যখন আসতাম টাকা দিতে পারতো না, মা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতো। যখন আমিও কান্না করতাম, মাদ্রাসায় আইতে চাইতাম না, মা বলতে, বাবা কষ্ট করে খাইতেছো, এখন কষ্ট করে চলো, জানি একদিন এমন এমন খাবার আসবে তোমার খাইবার মনে চাইবে না। যখন মা বলতো তখন হাইসা উড়াই দিতাম, বলতাম, হ এগুলো বইলে বইলে খালি আমাদেরকে বুঝ দাও। এখন আল্লাহ তাআলা সামনে এমন এমন নিয়ামত দান করে, এমন এমন খাবার আমাদের সামনে আসে, কসম খোদার আমার বাবারও এই তৌফিক নাই এত দামি দামি খাবার আমাদের খাওয়া। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে আমাদের সামনে এরকম বড় দামি দামি খাবার পাঠায়া দেয়। এই ছাত্রদেরকে আমি যেরকম আজকে, যারা আমাকে এখানে আসার অবদান যাদের আছে, তাতে কেউ যদি আমাকে একটা পরামর্শ দিয়ে থাকে, তারও একটা অবদান আছে এই চেয়ারে বসার জন্য। কেউ আমাকে 1 টাকা দিয়ে যদি হেল্প করে, তার একটা অবদান আছে। আজকে তার জন্য অন্তর থেকে আমি দোয়া করি। প্রত্যেকটা ছাত্র এরকম অন্তর থেকে দোয়া করবে। যদি আপনারা ছাত্রদেরকে 2 টাকা দিয়েও হেল্প করেন, ছাত্ররা আপনাদের জন্য রাত জেগে তাহাজ্জুদের মুসাল্লায় আপনার জন্য দোয়া করবে। আপনার বাবা মা কবরে, বাবা মায়ের জন্য আপনি একটু শুধু মন থেকে ছাত্রদেরকে 1 বস্তা চাল, 2 বস্তা চাল বা 2 বস্তা চালের টাকা ছাত্রদেরকে দেন, গরিবদেরকে খাওয়ান। আল্লাহর রাসূল তো বলছেন, তাদখুলুহা বিসালাম। আপনার শুধু এই 200, 500, 1000, 5000 টাকার বিনিময় আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে, ঠিক না বেটি? আল্লাহর রাসূল বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নম্বরে হলো যেই ব্যক্তিটা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া গভীর রজনীতে যখন সব মানুষ ঘুমানো, সব মানুষ ঘুমে বিভোর, তখন বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করবে, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তাহাজ্জুদ এমন একটা দামি ইবাদত, আমরা অনেকে মনে করি নফল নামাজ, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এই তাহাজ্জুদের কথা আল্লাহর রাসূলকে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর
আপনি যদি গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যান, এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য স্পেশাল একটা নামাজ, স্পেশাল একটা ইবাদত। যদি আপনি এই স্পেশাল ইবাদতে নিয়োজিত হন, আল্লাহ তাআলা মাকামে মাহমুদ আপনাকে আল্লাহ তাআলা এই স্পেশাল ইবাদতের উসিলায় মাকামে মাহমুদে পৌঁছায়া দিবে। আল্লাহর রসুলের যে উম্মত এই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যাবে, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ক্ষমা না করে পারেন না। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে, আল্লাহ আমাকে একমাত্র রব মানবে, আমার উপরে পূর্ণ আস্থা রাখবে, পূর্ণ ইস্তেকামতের সাথে মৃত্যু পর্যন্ত থাকবে, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।